এত বড় সাহস তোর! আক্কেল জ্ঞান কি গেছে নাকি বড় ভাইয়ের গায়ে হাত তুলস? আমার গায়ে হাত তুলছে, ও আমাকে মারছে, আমি দুঃখ পাইনি তো, কষ্ট পাইছি, এই কলেজের মধ্যে কষ্ট পাইছি। থাকবে ভাই থাকবে। তোরা গাইরে আলামু মানুষ চিনাস? এই শালা বেদব, যা দিকে ফাজলামি শুরু করছস, যা যা। হাজিল জানি কোন গা। আয় থাকবে, তোমারই ভাই তো গায়ে হাত দিছে, মনে কিছু নিয়ে না। দেখছস বাতেন, এটা আমার ছোট ভাই আমার গায়ে হাত তুললো। পরে আমি ছোটবেলার থেকে কোলে বেড়ে মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, এই তার প্রতিদান। হোক ভাই, কি আর করা যাবো, তোমার তো ছোট ভাই, মনে কিছু নিও না, মাফ করে দিও রে। আর জানোই তো ও মাঝে মধ্যে নেশাপাতি করে, ওই নেশার তালেই মারছে, মন থেকে তোমারে মারে নাই। তোমারে যে পরিমাণ সম্মান করে এটা তো আমি জানি। বাতেন, তুই জান থেকে আমার একলা থাকবার দে। আচ্ছা ভাই, একলা থাকো, মাথা ঠান্ডা করো, তা উল্টা পাল্টা কিছু করো না, আমি নয়নে যা বুঝাইতেছি। তুই যাচ্ছিস, যা, ডাইরেক্ট কিছু বুঝার লাগবো না, তুই যা, আমার একলা থাকবার দে, যা। আল্লাহ, এ ব্যাকেল বেদব কোনকার, বড় ভাই হইলো বাপ সমতুল্য, তার গায়ে তুই হাত তুলস, তোর হুশ জ্ঞান কি ছুটে গেছে? এ চুপ করে থাক শালা। আমার বড় ভাই যদি বড় ভাইয়ের মতন ব্যবহার করে, বড় ভাইয়ের সম্মান দেন যায়। বড় ভাই এই যে ছোট ভাই তো বেয়াদবি করে, ওর সম্মান নাই, ওর পিটানের কাম, এই পিটান নিয়ে দিছি আমি। এই চুপ করে থাক শালার বেয়াদব। বড় ভাইটা মানে কি করে হু হু করে কান দিতেছে, সময় থাকছে যা হাত ধরে মাপ চা যা। এ বাতেন দালালি করবি না, ও আমার হাতে আজকে যে বেয়াদবি করছে ওর কাছে যায় মাপ চামু? হ্যাঁ, ওরাই আমার কাছে মাপ চাবার ক। যে বেয়াদবি করছে ওর তো 5 বছর আমি কথা কম না, আবার বন্ধ, কথা বন্ধ হতে আমার। হে, আমি এলাম থার্ড পার্টি, তখন ভাই ভাই ব্যাপার, আমি এনে দালালি করলাম, এত বড় কথাটা কবার পাইলে? হন, তখন ভাই ভাই ব্যাপার, তোরা মুড়ি কিনা খাগা, তাতে আমার যায় আহে না, আমার কোয়ার দায়িত্ব আছিল, আমি কইলাম, মানলে মানবি, না মানলে নাই। তুই যা চিনতে যা, যা জান থেকে দালালি করিস না, যা দালালি তো করলাম, যা তুই যা 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 হইছে, আমার জ্ঞান দেন লাগবো না। বড় কে নিয়ে গেছিস কেন? আমরা তো মুড়ি ভাজা খাই, আমরা বুঝি না কিছু, আমার এসে জ্ঞান দিবে আর তুই ও দায়ী কোনুকার। দুধ হ দুধ হ দুধ হ। ভাবি বাড়ির মধ্যে কেটার কেটার করতেছে, কেরা বলে সকালে না খায় কামে আইছে, ভাত খাওয়ার জন্য ডাকলো। কোদালের দাড়ি রেবাল কিভাবে নড়াবড়া করতেছে, মুন্ডায় কয় খুইলে একজনকে ইচ্ছা মতো বাইরাই, আমার আশপাশ থেকে যদি এখন একজন না যায়, আসলেই বানানি দিব। মানুষে বুঝে আমি ছোট, আমি নাই বেয়াদবি করি। বেয়াদব যে এই দুনিয়ায় অভাব নাই সেটা তো কেউ জানার চেষ্টা করে না। আমার কর কথা কয়ে গেলাম, মানুষের ভাত খায় না খাইলে হয়ে থাকে, এটা মানুষের ব্যাপার। শালার বদমাস কোনুকার, বেয়াদবি করার জায়গা পায় না। ভাই হ্যাঁ, কি বেজানি সোনারি শুনলাম, আবার কি মারামারি বাঁচছিল নাকি? আরে না, মারামারি বাজা নাকি, ওই বেয়াদবটা আছে না, বেয়াদবি করবার আইসাল। শালা তো দেখি খুব জেনে মিশু করছে, আবার কি বেদবি করছে? আমি একটা বড় ভাই মানুষ, ও আয় আমার কুত্ত সমর্থন করে। হ্যাঁ, এই কি হয়েছে হয়েছে, হ্যাঁ আমি সব ভুলে গেছি গা। তুই যদি আয়া কইলে নি ভাই ভাবি ভাত খাবার দাহে, আমার রাগ সব পানি হয়ে গেল নিকা, মা বসা দরকার নিকা, আমি একলাই ভুলে গেলাম নিকা। ও আয়া হাইরা করছে কি জানাস, কই তুই ধা কইয়া কয় ভাবি ভাত খাবার দাহে, গেলি যাই না গেলি নাই। হ্যাঁ তুই তো কছিন কামটা ঠিক করছে না বেঠিক করছে? ছি 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 ছি, এটা তো মহা অন্যায় করছে ভাই। দেখছিস বাতেন, হ্যাঁ আমি হইলাম ওর বড় ভাই, বাপ মা মরার পর থেকে ওর আমি কোলে বেড়ে করে মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, আজকে এই দিন দেখবেন দিকে। হ্যাঁ বাতেন, ও আমার হাতে এরম করে কে জানোস, এই যে বাপের সয় সম্পত্তি আছে না, ইন্না আমি দেইকে শুনে রাখতাছি, ক্ষয়ক্ষতি আবার দেই না। ইন্না মানুষের সহ্য হইতেছে না, মানুষ অক বুদ্ধি দেয় যে তোর সম্পত্তি তোর ভাইকে আবাদ করবো, তোর ভাইকে দেখবো, সমস্ত সয় সম্পত্তি ভাগ করে নিয়ে নে, নইলে তোর ভাই তোকে ঠকাবো। কষি আমি ওকে ঠকাবার পাই? হ্যাঁ আমি চিন্তা করি আরে যদি জমাজমি দেয়, মাইসে যে বুদ্ধি দেয়, বুদ্ধি দিয়ে দিয়া সব জমাজমি বেঁচে সেইকা মদ গাঁজা গায়ে শেষ করে হালাবো। এই হলো আর বুদ্ধি, বুঝছস? হন অনুরোধ করতেছি,
তুই আর একটা কথা কয়ে দিবি, আমি আর ইন্না মতো নাই গা, ওর সয় সম্পত্তি ও বাক করে জান নাই, ওর কোন দেওয়ানি আছে ওই দেওয়ানি আইনে হেরা সয় সম্পত্তি বাক করে নিবার কো। যা তুই যা, আজকেই কবি, অনুরোধ লাগে কবি, আমার এনে আর সহ্য হয় না। উফ, তুমি যেহেতু এটা দায়িত্ব দিলে না গা পারি, আইতেছি আমি। যা যা, তোর সয় সম্পত্তি তুই নিয়া কি করস করে গা, তোর আগে পিছে আর নাই গা, তোমার বাস তুমি না বাস নাই, খায়া যায় শেষ কর। তাও আমি আর এইরকম অত্যাচার সহ্য করা না। কি নালু কি কয়, সয় সম্পত্তি ভাগ হয়ে গেলে খেলা শেষ? না, ভাগ আমার দেন যাব না। হ্যাঁ নন, আবার বলে তুই বেদবি করছস? কি এর বেদবি? একবার মাইরা কি তোর নেশা ধরছে? ফির বলে মারবা গেছিলি? কেরা কইলো? না লো ভাই, হক নক আমাকে কইলো। দেখছস কি মিথ্যুকের মিথ্যুক রে, আমি বলক মারা গেছি, শালা আল্লাহর গজব পড়বো ওর উপর। আমি বালা মানুষটা যায় কইলাম যে ভাবি ভাত খাওয়ার ডাকতাছে, আয়, আর তক কইলো কি আমি বলে মারা গেছি। দেখছস খালি তোর আমাকে দুষস, আমি বলে বেয়াদবি করি। দেখ কি মিথ্যুক, কি বেয়াদবি করে। হ্যাঁ, আমিও দূর থেকে গেলে দেখলাম ও বা কি বেনি কইতাছস, বেদবি করতে তো মনে হয় দেখলাম না। হাই রে হাই, কারে বালা কম, বিশ্বাসই পাইতেছি না। নয়ন, আর একটা কথা কবার কইলো আমাক, এখন কি করে কই, না কয় তো আবার হয় না। কি কথা? যে কথা কইছে এ কথা কইলে তুই হয়তো বা ঠিক থাকবি না থাকবি, তারপরে আমার কোয়ার দায়িত্ব, কই মানলি মানবি, তোরা না মানলি নাই। দেখ, তোরা আপন দুইটা ভাই, এক বাপের পোলা, সব কিছুর অধিকার সমান সমান, তাই না? হ্যাঁ, আমি বালা বেলায় কইলাম ভাই, তোমরা ভাই ভাই ঠাই ঠাই এত প্রতিদিনই নারাই ঝগড়া, এত কেসাল গাইজা বাদ দিয়ে দুই ভাই সয় সম্পত্তি সব সেপারেট করে আলাদা আলাদা করে রাখাও, কেসাল গাইজা কিছুই থাকবো না। হাই রে হাই, এই কথাটা আমি বালায় বালায় কইলাম, আমি নিরপেক্ষ একজন মানুষ। হ্যাঁ, আমার অন্য কোনো স্বার্থ আছে? না কর হাতে দাদা কোদালের ডেরা আমার মনে হয় পিছন দিয়ে দেয়। আমি কইছি কে রে, আমি একটা বালা প্রস্তাব দিলাম, এর মধ্যে তেলে বেগুনে জ্বলে উঠলো, ও কামটা ঠিক করছে? না, ঠিক করে নাই, একবারে খারাপ করছে। তারপর কি হলো? তারপরে আমি কইতেছি যে ভাই, আমি কইলাম তুমি মানলে মানবে, না মানলে নাই, আমার হাতে চার দেয় না। কোয়ার পরে কয় ওর সয় সম্পত্তি একবারে আকারে পিছন দেয় আকারে দিম। আমার যে চাকার দিয়ে কইলো, আমি হই না মনে করলাম যে বাস্তব দিব, ও বা হই না কইলাম যে দেখে ভাই, তুমি দেও না দেওয়ার হক সম্পত্তির 10 জনের দলীয় পাবই। কয় দেখ, এত সোজা না, এই সয় সম্পত্তি আমি ছোটবেলার থেকে দেখে শুনে রাখতেছি, এটার প্রতি আমার মায়া মহব্বত আছে। ইন্না কয় কয় এই সয় সম্পত্তি আমি জীবন গেলেও ওরে দিম না, ওরে দরকার হইলে ফকির বানামু, পাগলা বানামু, দরকার হইলে পাগলা কারোতে নিয়ে ভর্তি করে তুমি সয় সম্পত্তি দিম না, ইন্না আমার হক। আমি কইলাম ভাই, ইন্না গরম খাটবো না, আইনের কাছে গেলি নয়ন হক হকের ভাগ পাবই। তারপরে কয় হকের ভাগ দরকার হইলে আমার শ্বশুর বাড়ির থেকে লোক আইনা ওকে একবার মার্ডার করে দিম। ইন্না কইলো, এখন কথাটা কইলাম, দেখ তোর শরীরে রক্ত মাংস যা আছে ওর শরীরে তা আছে, সমান ভাগ হক অধিকার আদায় করে নে সময় থাকতে, নাহলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবো। আমি বন্ধু মানুষ, দায়িত্ব আছিল কইলাম, তোরা এখন কি করবি তোর দায়িত্ব। দেখ রে বাতেন, দেখ 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 নিমক হারাম কেরা, গ্রামের সবাই আমাক দোষে, আমি ছোট, আমি বলে বেয়াদবি করে হাতে। কি বেয়াদবিটা তো করছে, এবার কই রে, কয় যে পিছন দিয়ে দিব বলে। হ্যাঁ, বড় ভাই এই কথা খাটে রে।